হ্যালো মাই বিউটিফুল পিপল, কি খবর, কি অবস্থা সবার। আমি তাসমিহা জান্নাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি 40,000 টাকা মূল্যের একটি ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক করে দেখাবো, সেই সাথে একটি ট্রেডিশনাল ব্রাইডাল মেকআপ লুক করে দেখাবো। ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক এখন অনেকটাই ট্রেন্ড হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু বলিউডের সেলিব্রিটিদেরকেই বেশিরভাগ সময় ফলো করে থাকি, তো তাদের কথাই যদি বলি, বেশ কিছু বড় বড় সেলিব্রিটি যেমন আনুষ্কা শর্মা, দীপিকা পাণ্ডুকোন, আলিয়া ভাট, শিবালিকা অবরয়, তারা তাদের বিয়েতে খুবই সিম্পল বা ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক করেছে, যা কিনা খুবই ভাইরাল হয়েছে এবং আমরা বাঙালিরাও খুব পছন্দ করেছি। তো আমাদের বাংলাদেশের সেলিব্রিটিরাও কিন্তু এখন অনেকেই দেখা গেছে যে খুব ন্যাচারাল মেকআপ লুক করতে পছন্দ করছে। যেমন রিসেন্টলি তাসনিয়া ফারিন তার বিয়েতে ব্রাইডাল মেকআপ লুকটি করেছে খুবই ন্যাচারাল। এই লুকটি খুবই ভাইরাল হয়েছে। এটি ছিল জাহিদ খানের করা একটি কাজ। এইরকম ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক করতেও কিন্তু জাহিদ খান বা এরকম যারা মানে সিমিলার আর্টিস্ট আছে তাদেরকে 30 থেকে 40,000 টাকা দিতে হয়। তো এখন কথা হচ্ছে যে এরকম ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক করতেও কি 30 থেকে 40,000 টাকা আসলে পে করতে হয়? হ্যাঁ, 30 থেকে 40,000 টাকাই পে করতে হয়। কারণ দেখতে দেখা যাচ্ছে যে ন্যাচারাল মেকআপ লুক, কিন্তু এর মধ্যে অনেকগুলো লেয়ারের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা হয়। তারপরে কিন্তু আমরা মেকআপ লুকটিকে সুন্দর বলতে পারি। আর তাছাড়া আমার মনে হয় যে একটি ট্রেডিশনাল বা গর্জিয়াস ব্রাইডাল মেকআপ থেকে একটি ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করাটা আরও বেশি সেন্সিটিভ। কারণ ন্যাচারাল মেকআপ লুকে দেখা যায় যে প্রোডাক্ট যদি 19-20 হয়ে যায় বা একটু কম বেশি হয়ে যায়, তাহলেই কিন্তু আর মেকআপটা ন্যাচারাল থাকে না বা ওরকম জিনিসটা ফুটে ওঠে না। তো ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুক করা কিন্তু খুব সহজ কথা না, বরং একটু কঠিনই ব্যাপার। তো অনেক ভাইয়ারাও দেখলাম যে খুব আলোচনা সমালোচনা করছে যে এরকম তাসনিয়া ফারিনের মতো ন্যাচারাল মেকআপ লুক না হলে বিয়েই করবে না, এই সেই আরও অনেক কথা। তো প্রথমে হবু বউয়ের কাছে 40,000 টাকা দিয়ে নেবেন, তারপরে বলবেন যে এরকম ন্যাচারাল মেকআপ লুক না হলে বিয়ে করবেন না, ঠিক আছে? এবার আসা যাক যে সবার পছন্দ একরকম হবে কিনা। অবশ্যই না, সবার পছন্দ একরকম হবে না। কেউ পছন্দ করবে গর্জিয়াস, কেউ পছন্দ করবে হালকা ন্যাচারাল সিম্পল মেকআপ লুক, এটাই কিন্তু স্বাভাবিক। আর তারা হচ্ছে সেলিব্রিটিদের সাথে তো আর আমাদের নর্মাল পিপলের মিলিয়ে লাভ নেই, কারণ তারা হচ্ছে সেলিব্রিটি। তারা এক এক সময় এক এক মেকআপ লুক করে, এক সময় মানে খুব ভারী গর্জিয়াস মেকআপ লুক করে, অনেক সময় খুব সিম্পল মেকআপ লুক করে। তো তাদের কাছে আসলে মেকআপটা মানে প্রতিদিনের আমাদের খাবার খাওয়াটা যেরকম একটা ব্যাপার, তাদের কাছে মেকআপ করাটাও কিন্তু সেরকম একটা ব্যাপার। তো তাদের সাথে কিন্তু আমাদের নর্মাল মানুষদের মিলিয়ে কোনো লাভ নেই। যারা প্রতিদিন বা প্রায় মেকআপ করে তাদের কিন্তু মেকআপের প্রতি অ্যাট্রাকশন অত বেশি হাই থাকবে না বা চাহিদাটা ওরকম মানে থাকবে না। নর্মাল মানুষ যারা আছি আমরা, তারা চাইতেই পারি যে বিয়েতে একটা হেভি বা গর্জিয়াস ব্রাইডাল মেকআপ লুক করব, যেহেতু সচরাচর মেকআপ করা হয় না। তো সবার টেস্ট বা সবার ইচ্ছা কিন্তু একরকম হবে না, এটাই স্বাভাবিক। অনেকে হয়তো ভাবে যে মেকআপ করতে কি আর লাগে, মেকআপ কি এমন আর জিনিস, কত সময় বা লাগে। ভাই, মেকআপ করতে অনেক সময় লাগে। মেকআপ করাটা অত সহজ ব্যাপারও না, ঠিক আছে? একটা ব্রাইডাল মেকআপ লুক ক্রিয়েট করতে 4 থেকে 5 ঘন্টা সময়ও লাগে। যাই হোক, এবার একটু আমি আমার কথা বলি। তো আমি ট্রেডিশনাল সাজ খুবই পছন্দ করি, হালকা জুয়েলারি সাথে একটি ট্র্যাডিশনাল শাড়ি। তো এটা আসলে আমার খুব ফেভারিট একটা কম্বিনেশন। তো আজকে আমি আমার গলায় যেই নেকলেসটা পরেছি, এটা হচ্ছে আমার আম্মুর 40 বছর আগের একটি নেকলেস। তো এটি পরেছি আজকে আমি, আমার খুব পছন্দের একটি নেকলেস। এবং শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো শাড়িটা কত বছর পুরনো এটা ঠিক বলতে পারছি না, কিন্তু এই কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো বিয়েতে অনেকে মনে করে যে অনেক গর্জিয়াস, অনেক দামি কিছু শাড়ি বা লেহেঙ্গা পরতে হবে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে হালকা পুরনো জুয়েলারি মায়ের বা শাশুড়ি মায়ের সাথে, মায়ের বা দাদির, নানির বা শাশুড়ি মায়ের পুরনো একটা শাড়ি বা তাদের বিয়ের শাড়ি পরে যদি বিয়েটা করা যায়, আমার কাছে মনে হয় এর থেকে মানে বড় ফিলিংস বা এর থেকে বিশাল ব্যাপার আর হতেই পারে না, ইউনো।
তো যাই হোক, আমার কাছে মানে এই শাশুড়ি মা বা মায়ের শাড়ি গয়না বা যে কোনো জিনিস ওয়্যার করতে খুবই ভালো লাগে। তো এই তো আমি সিম্পল ন্যাচারাল ব্রাইডাল মেকআপ লুকটি তো করে দেখালাম, এবং এই ন্যাচারাল মেকআপ লুকটিকেই কীভাবে গর্জিয়াস মেকআপ লুকে পরিণত করা যায় তাও কিন্তু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো দুইটাই আমার কাছে মনে হয় যে সবাইকে খুব ভালো লাগে, ন্যাচারাল মেকআপ লুকেও সবাইকে ভালো লাগে এবং গর্জিয়াস মেকআপেও সবাইকে ভালো লাগে। অ্যাকচুয়ালি সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার, মনটা সুন্দর হলে সেই সৌন্দর্যটা চেহারাতে ফুটে উঠবেই, এবার যেভাবেই হোক। এই ছিল আজকের ভিডিও। তো কার কাছে কোন মেকআপ লুকটি ভালো লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।